ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বানের পরও ইসরায়েল গাজা উপত্যকায় কয়েক ডজন বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। এদিকে ট্রাম্পের প্রস্তাবনায় হামাস চুক্তিতে আংশিক সম্মত হওয়ার পর এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ঘোষণা করেছে যে গাজায় আটক থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে তারা প্রস্তুত। তবে এর শর্ত একটাই, ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে। তবে সংগঠনের শীর্ষ নেতৃত্ব জানায় এই সিদ্ধান্তের আগে তারা ফিলিস্তিনিদের বিভক্ত অংশগুলো এবং মধ্যস্থকারীদের সঙ্গে ব্যাপক ও গভীর পরামর্শ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে হুঁশিয়ারি দেন 5ই অক্টোবরের মধ্যে শান্তি পরিকল্পনার প্রস্তাব মেনে নিতে হবে, না হলে হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তিনি একই সঙ্গে দাবি করেছেন সব জিম্মিকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং যেসব জিম্মি মারা গেছেন তাদের মরদেহ ফেরত দিতে হবে। ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যে হামাস জানায় তারা যুক্তরাষ্ট্রের শান্তির পরিকল্পনার প্রস্তাবের আংশিক মেনে নিতে রাজি আছে। হামাসের পক্ষ থেকে আরো বলা হয়েছে, এই পরিস্থিতিতে বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থকারীদের মাধ্যমে অবিলম্বে টেবিলে ফিরতে প্রস্তুত আছে হামাস। তারা গাজা উপত্যকার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়। এই সংস্থা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে। হামাসের ঘোষণা এবং ট্রাম্পের আহ্বানের পর ইসরায়েলি সরকার তাদের সামরিক বাহিনীকে গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত আর্মি রেডিও এই খবর প্রচারিত করেছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।